নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি, যেটা আমাদের সবার খুবই প্রিয় সিঙ্গাড়া। কিভাবে বাড়িতে আমরা সিঙ্গাড়া দোকানের মতো বানাবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ ধনে, গোটা ধনে, জিরে আর মৌরি সব 1 চামচ করে নিয়ে এগুলোকে আমি শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছি। এবার সেটাকে আমি একটা মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেব। এবার পুরের জন্য, সিঙ্গাড়ার পুর তৈরির জন্য আমি এখানে নিয়েছি আলু, যেগুলোকে আমি খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এগুলো আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, তাতে দিচ্ছি কিছুটা বাদাম। এই সিঙ্গাড়াতে বাদামটা কিন্তু বেশ ভালো লাগে দিলে। দোকানে দেখবেন বাদাম দেওয়া থাকে, নারকেলও দেওয়া থাকে। আমার কাছে অবশ্য অ্যাভেলেবেল ছিল না, আপনাদের কাছে যদি থেকে থাকে আপনারা অতি অবশ্যই দিতে পারেন। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। এটাকে একটু ভেজে নিয়ে তাতে আমি গ্রেট করে রাখা আদা দিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করা আদাও দিতে পারেন। আদাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। দোকানের সিঙ্গাড়াতে দেখবেন আলুর খোসাগুলো কিন্তু থাকে, তাই জন্য আমি এখানে আলুর খোসা সমেত করেছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দেব একটু জিরের গুঁড়ো। এবার আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। সবটা ভালোভাবে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর স্বাদ মতো, যেহেতু আলুতে আমি নুন দিয়েছিলাম অল্প, সেজন্য এখানে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছুক্ষণ ভাজার পর বাদামগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি অল্প একটু জল দেব, যাতে সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মেখে যায়। অল্প জল দেওয়ার পর এটাকে আরও 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি। এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ততক্ষণ ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি রিফাইন অয়েল, সাথে দেব পরিমাণ মতো নুন। সবটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। ময়ামটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। সেটা কিভাবে বুঝবো? কিছুক্ষণ শুকনোটা মেখে নেওয়ার পর এভাবে হাতে যদি মুঠো করে দেখেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ময়ামটা আমাদের ঠিক দেওয়া হয়েছে। এবার এতে আমি জল দেব, দিয়ে একটু শক্ত করে ময়দাটা মেখে নেব। নরম না, আমি দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হবে। খুব সোজা কিন্তু এই সিঙ্গাড়া বানানো। পুরটা যদি ঠিকঠাক হয় সিঙ্গাড়া কিন্তু খেতে খুব সুন্দর হবে। তা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই এটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। এই দেখুন, এইরকম শক্তভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। সেটাকে পাতলা পাতলা করে, একদম পাতলা পাতলা করে এভাবে বড় করে বেলে নেব। আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে বেলা হয়ে গেলে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এবার বাটিতে নিয়েছি জল। দেখুন যেভাবে আমি ওপরটাতে লাগিয়ে দিলাম, এইভাবে জলটা লাগিয়ে দিতে হবে। দিয়ে আমি ফোল্ড করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো দিক মুড়ে একটা কোণের মতো শেপ দিতে হবে। এখানে জলটা আমাদের মুখটা সিল করার জন্য ব্যবহার করছি। এইবার এতে আমি পুরটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও এই মুখটাতে একটু জল বুলিয়ে নেব, যাতে সিঙ্গাড়ার এটা বন্ধ করা যায়। দেখুন জল হাত বুলিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এভাবে চেপে দেব। দুদিক থেকে চেপে দিয়ে এটাকে একটু মুড়ে দিলেই কিন্তু সিঙ্গাড়ার শেপ চলে আসবে।
খুবই ইজি। আমি আপনাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এভাবে ডিভাইড করে নিয়েছি দুটো ভাগে। এবার এভাবে মুড়ে নিচ্ছি, দিয়ে পুরটা দেব। অনেকে অনেক রকমভাবে মোড়েন, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেভাবেই মুড়তে পারেন। আমি এইভাবে মুড়ে বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এভাবে মোড়া হয়ে গেলে এবার আবারও সেম প্রসেসে ওপরটায় জল দিয়ে দেব, সাইডটাতে জল বুলিয়ে নিয়ে আবারও মুখটা বন্ধ করে দেব। মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে যাতে ভাজার সময় বেরিয়ে না যায় পুরটা। এভাবে বন্ধ করে আমি প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু রেডি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো সিঙ্গারা কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করব। রিফাইন তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তাতে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। পুরোটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, মানে ফ্লেমটা হাই করলে কি হবে, সিঙ্গারার ওপরে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য সময় নিয়ে এটা মোটামুটি দুটো পিঠ, প্রত্যেকটা এক পিঠ করে 7-8 মিনিট ধরে কিন্তু ভাজতে সময় নেবে। সেই জন্য তাড়াহুড়ো করলে হবে না, লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। যখন দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আপনাদের দরকার মতো যে কালার দরকার সেটা একটু জোরে ফ্লেমটা করে ভেজে নিতে হবে। দেখুন আমার দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। খুব ইজি এই প্রসেসে আপনারা যদি সিঙ্গারা বানান। আর সিঙ্গারার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা কিন্তু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইভিনিং স্ন্যাক্সের আরও অনেক রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা একবার চেক করে নিতে পারেন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন ভিডিওটি একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন অবশ্যই আপনারা যে আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। দেখুন সিঙ্গারা কিন্তু একদম রেডি। বৃষ্টির দিনে বিকেলবেলা সিঙ্গারা কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে। তো বাড়িতে তাড়াতাড়ি এইভাবে সিঙ্গারা আপনারা বানিয়ে নিতেই পারেন। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে কিভাবে সিঙ্গারা বানান বা কার কার আমার মতো সিঙ্গারা খুব পছন্দ জানাতে ভুলবেন না আমায় কমেন্টে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে।